আমাদের সমাজে অনেকেই রয়েছে যারা তাদের নিজেদের সাধ্যের বাইরে ঋণ নিয়ে থাকে। পরবর্তীতে যখন সঠিক সময় যখন ঋণ পরিশোধ না করতে পারে, তখন তাদের লাইফটা হতাশার মধ্যে পড়ে যায়। তখন পুরো লাইফটা হতাশাগ্রস্ত হয়ে যায়। যখন শেষমেশ ঋণ পরিশোধ না করতে পারে, তখন তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। একবার এক লোক ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ঋণ মুক্তির জন্য কিছু সাহায্য চাইলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে এমন কয়েকটি শব্দ শিখিয়ে দেব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন? এই শব্দগুলি যদি তুমি নিয়মিত পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তি করে দেবেন। এবং তোমার ঋণ যদি পাহাড় পর্বত পরিমাণ হয়, তাহলে আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্ত করে দেবেন। তখন লোকটিকে দোয়াটি শিখিয়ে দিল। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে হারামের পরিবর্তে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, এবং তোমাকে ছাড়া আমাকে আর কারো মুখাপেক্ষী করো না, আর তোমার অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছতা দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজ এবং নফল নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে গুনাহ ও ঋণ থেকে মুক্ত দান করো, আমি তোমার কাছে ঋণ থেকে পানাহ চাচ্ছি। তখন একজন লোক তাকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবসময় ঋণ থেকে কেন পানাহ চান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন যে, মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায়, তখন তারা মিথ্যে কথা বলে এবং বারবার ওয়াদা ভঙ্গ করে, আর ওয়াদা ভঙ্গকারীরা মুনাফিকদের কাতারে চলে যায়। মানুষ যখন আর্থিক দুরবস্থায় পড়ে যায়, তখন নিজেদের সাধ্যের বাইরে ঋণ নিতে বাধ্য হয় এবং ঋণের টাকায় নিজেদের প্রয়োজন পূরণের চেষ্টা করে। তবে সাধ্যের বাইরে ঋণ নেওয়া কিংবা দেওয়া দুটি ইসলামে নিষিদ্ধ রয়েছে, কারণ এতে করে ঋণদাতাকে যেমন হতাশাগ্রস্ত হতে হয়, ঋণ গ্রহীতার আত্মমর্যাদাও ক্ষতির শিকার হয়। প্রিয় ভাই ও বোন, আমরা কখনোই কোনো কিছুতে হতাশ হয়ে পড়ব না। আপনিও যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, এই দোয়াটির উপর আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তার উত্তম মাধ্যমে ঋণ পরিশোধ করিয়ে দেবেন। ইভেন আপনি যদি একজন বেকার হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিকের সোর্সের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ।